যে বলিউড টলিউডের অল স্টার, মানে কুমার শানু থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, সোনু নিগম, উদিত নারায়ণ থেকে, মানে অল স্টার, হিমেশ রেশমিয়া, শান, মানে বলিউডের অল স্টার। এবং ইদানিং যারা নতুন আসছে তাদেরকেও দাদা নিয়ে খুব ব্যস্ত, এবং টলিউডকে নিয়েও দাদা ভালো সাপোর্ট দিচ্ছে, টলিউড আর্টিস্টদেরকে নিয়ে। আশা করছি আজকের আমাদের প্রোগ্রামটা আমাদের ফিল্ম স্টারদের কাছেও, গায়ক গায়িকাদের কাছেও অনেকের কাছে পৌঁছে যাবে। দাদার পেজে যদি একবার শেয়ার করে দিলেই হয়ে গেল। আর আমরা বিশেষ করে ফলতা জেএস নার্সিং ইনস্টিটিউটের ব্যাপারে বলছি, ওখানে আমাদের আমপা পরিবারের পক্ষ থেকে দাদা একটা ছাড় দেওয়ার ব্যবস্থা হয়েছে। ফলতা জেএস নার্সিং ইনস্টিটিউটে যত স্টুডেন্ট ওখানে অ্যাডমিশন হবে ওই কলেজে, আমপা পরিবারের পক্ষ থেকে জাহিদ একটা ছাড় দিয়েছে। আর পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ সহায়তা কেন্দ্র দাদার পারমিশন নিয়ে, আমপা পরিবারের অ্যাডভাইজার বোর্ডের প্রেসিডেন্ট তরুণ ঘোষ, মাননীয় শ্রদ্ধেয় তরুণ ঘোষের পারমিশন নিয়ে আমরা দি শহরার জেএস হসপিটালটাকে আমপা পরিবারের এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ সহায়তা কেন্দ্র করলাম। দাদা আপনার মত আছে তো? অবশ্যই। তাহলে মানুষের পাশে দাঁড়ানোটাই তো। তাহলে দাদার পারমিশন নিয়ে আমরা দি শহরার জেএস হসপিটালকে আমপা পরিবারের এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ সহায়তা কেন্দ্র করলাম। যার যা বিপদ সমস্যা হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে দি শহরার জেএস হসপিটাল, জাহিদার হসপিটাল। এছাড়া আদার্স কারো বাচ্চা হারিয়ে যাওয়া, কারো মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া, বা আদার্স যে কোনো সমস্যা, কারো নার্সিংহোম, হসপিটাল, বিডিও, পঞ্চায়েত, স্কুল, কলেজ, যে কোনো সমস্যা আপনারা আমাদের হেল্পলাইনে, আমাদের আমপা পরিবারের যে মহিলা ইউনিট আছে, এছাড়া স্পেশাল প্রবলেম সলিউশন টিম আছে, তারা আপনাদের যে কোনো বিপদ সমস্যায় হেল্প করবে। আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারগুলো যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। আজকের আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমপা পরিবারের ক্যামেরায় আমার সাথে আছেন অতি ব্যস্ততম মানুষ, মানে বলিউড টলিউড থেকে শুরু করে ঢালিউড সব স্টারদেরকে নিয়ে সব সময় ব্যস্ত দাদা, আমপা পরিবারের অ্যাডভাইজার বোর্ডের প্রেসিডেন্ট তরুণ ঘোষ। এই মুহূর্তে আমাদের যা যা কর্মসূচি আছে, মানে বিশেষ করে ধন্যবাদ জানাবো দাদা জাহিদাকে। জাহিদা এবারের মিটিং এ আমাদের মেয়েদেরকে নিয়ে অনেক কর্মসূচি দিয়ে দিয়েছে। রাজারহাট নিউ টাউনে বিশ্ব বাংলা স্টেডিয়ামে আমাদের একটা প্রোগ্রাম ছিল। দাদা আমাকে প্রোগ্রামে গতকাল রাত্রে আসতে বলেছিলেন, এবং আমি অতি ব্যস্ত, দাদা বকাও দিয়েছে যে সব সময় আমি কাজগুলোরই ব্যস্ত থাকি, অনেক ফাংশনগুলো অনেক থাকে, সেগুলো করার জন্য আমাকে দাদা ডাকেন, আমি সময় পেয়ে উঠি না। তো এই মুহূর্তে আমি ব্যস্ততম মানুষ দাদা, টোটাল বলিউড টলিউড ঢালিউড সব স্টারদেরকে নিয়ে কন্টিনিউ প্রোগ্রামে ব্যস্ত। এই মুহূর্তে আমরা দাদার কিছু মূল্যবান কথা শুনবো। নমস্কার, আগাম শুভেচ্ছা জানাই নতুন বছরের। আর আমপা পরিবারের মেহেদি হাসান, আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা নিয়ে চলছে, আমপা পরিবারের যে সমস্ত অসহায় মানুষদের পাশে যে দাঁড়াচ্ছে, এবং ওর সাথে আমি দেখলাম বেশ ভালো কিছু মেম্বারও হয়েছে। খুব ভালো লাগছে দেখে, কারণ ও যখন প্রথম আমার কাছে আসতো তখন সবে শুরু করেছিল। এই কর্মকাণ্ডগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আমি মাঝে মাঝে ওর পেজে আমি এগুলো দেখি। আমার আশীর্বাদ রইলো, আমার শুভেচ্ছা ভালোবাসা রইলো আরো এগিয়ে যাওয়ার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো দাদার, যিনি জাহির বাবু, মানে শহরার আইআইএস হসপিটালের যিনি কর্ণধার। দাদার সঙ্গে আমার এখনো সামনাসামনি কখনো দেখা হয়নি, আমি তোমার মুখে বারবার নাম শুনছি। তো দাদাকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা রইল তার প্রতি, তার এই সুন্দর প্রচেষ্টাকে, এবং তিনিও যে এই কাজের সাথে যুক্ত আছে আমার খুবই ভালো লাগলো। অবশ্যই দেখা হবে এই বছর বা সামনে বছর, নতুন বছর আসছে, নতুন বছরে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে হয়তো নিশ্চয়ই দেখা হবে। ফলতা জেএস এর এবারে অ্যানুয়াল কনফারেন্সে আমরা দাদাকে চাচ্ছি, এবং দাদা টোটাল যে কজন স্টাফ দিয়ে একটা প্রোগ্রাম করা যায় সেটা অ্যারেঞ্জ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, খুব ভালো হবে সেটা, দাদার সাথে পরিচয় হবে, ভালো লাগবে অনুষ্ঠানে গিয়ে। আর এবার তুমি আমাকে বলো যে তোমাদের যারা যে সমস্ত অসহায় রোগীদের পাশে দাঁড়াচ্ছ, তার মধ্যে আমি শুনলাম তুমি ক্যান্সার আক্রান্ত একটি বাচ্চা ছেলে, তার পাশে দাঁড়িয়েছো, কিডনি ট্রান্সফার হয়েছে তার পাশেও দাঁড়িয়েছো, এটা আমার শুনে খুব ভালো লাগছে। এবং আগামীতে যারা যারা এরকম অসহায় কোনো মানুষ আছেন তারা অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা অঞ্চল, সুন্দরবন, ঘাসুয়া, যে সমস্ত গ্রামের যেসব অঞ্চলগুলো আছে, জয়নগর অঞ্চলের আশেপাশে, বারুইপুর, সোনারপুর বা আদার্স যে সমস্ত তোমাদের দিকে আছে, অবশ্যই ধীরে ধীরে পশ্চিমবাংলা সমস্ত প্রান্তে তোমরা এগিয়ে যাবে, এই আশা, এই শুভকামনা আমারও রইল। আর আরেকটা কথা আমি বলে রাখি, মেহেদি ভালো গান গায়,
এবং ওকে আমি শুনেছি গানও মাঝে মাঝে গাইছে। তো সুতরাং এই গানের মাধ্যমেও কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে। এবং আমাদের যে সমস্ত শো গুলো হয়, যেমন আমরা দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বহু জায়গায় শো করতে যাই, আগে অনেক অনুষ্ঠান করেছি। তো ইদানিং হয়তো সেরকম ভাবে লকডাউনের পর থেকে সেরকম ডাকটা হয়তো কম আসছে। তা আমি চাইবো আমাদের এই শিল্পাশ্রী মিউজিক্যাল, শিল্পাশ্রী এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, শিল্পাশ্রী একাডেমি, যে সমস্ত ছেলে মেয়েরা বা যারা যে সমস্ত ক্লাবরা অনুষ্ঠান আশেপাশে তোমাদের করছে, এই অনুষ্ঠানের জন্য মেহেদী হাসানের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ও এর সাথে সাথে নিশ্চয়ই এই কাজেও এগিয়ে যাবে। ক্লাবগুলোকে অনুরোধ করবো, মেহেদী হাসান যে অঞ্চলে থাকে বা তার আশেপাশের যে সমস্ত অঞ্চলগুলো আছে, পশ্চিমবাংলা জুড়ে হ্যাঁ, যে সমস্ত ক্লাবগুলো যারা অন্তত এই কাজের সাথে জড়িয়ে আছে, ওর যে কাজটা, যে অসহায় মানুষদের পাশে যে সমস্ত কাজগুলো, দুস্থ মানুষদের যে সমস্ত কাজগুলো করছে, সাথে সাথে ক্লাবের আশেপাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে তাদের জন্যও কিন্তু এই আম্পা পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যে আম্পা পরিবার একটা টিম নিয়ে রেডি আছে, একটা টিম নিয়ে রেডি আছে কাদের জন্য? অসহায় মানুষদের যদি কখনো দুরারোগ্য, কোনো রকম অসুস্থ হলো বা কোনো রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো, সে সমস্ত জন্য অবশ্যই সাপোর্টেরা দেবে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।